জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। এই যে আমরা পৃথিবীতে এসেছি সবাই, কেউ সুস্থ কেউ অসুস্থ, কিন্তু আবার সবাই যে সুস্থ হয়ে এই পৃথিবীতে এসেছি তা কিন্তু নয়। তবু সবার জীবন চলছে, তারই মধ্যে কেউ কেউ হঠাৎ বিষাদগ্রস্ত হয়ে, হতাশাগ্রস্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে। অনেক ভালো অবস্থায় আছে, অর্থের অর্থ, শিক্ষা, সম্মান, অনেক অনেক কিছু আছে, কিন্তু তবুও সেই অকালে কিন্তু অনেকে সেই মরণের পথে চলে যাচ্ছে। জীবনটাকে সেইভাবেই যেন বেছে নিচ্ছে, যেন হতাশা তাকে গ্রাস করেছে, কিছুই যেন ভালো লাগে না, এইরকম একটা মনোভাব। কিন্তু আবার দেখা যায় অনেকে কিন্তু জীবনে অনেক পঙ্গু অবস্থায় আছে, সেভাবে তার জীবনে অর্থ নেই, মান সম্মান প্রতিপত্তি কিছুই নেই, তবুও কিন্তু জীবনে তার কিন্তু একটা আনন্দ, বেঁচে থাকার একটা মানে সে খুঁজে পেয়েছে জীবনে। এরকম বহু মানুষকে দেখা যায় যে প্রচুর প্রতিকূলতার মধ্যেও সে কিন্তু ঠিক টিকে আছে, বেঁচে আছে, সে মানুষকে প্রেরণা দিচ্ছে। আমরা ফেসবুকে বা খবর কাগজে পড়লে, খবর শুনলে চারিদিক থেকে দেখতে পাই এরকম বহু মানুষ আছে যারা সকল প্রতিকূলতার মধ্যেও কিন্তু নিজেদেরকে ঠিক একদম ঠিক রেখেছে। এই কারণেই তারা মনে করে এটাই যে জীবন দিয়েছে ঈশ্বর, যদি নেয়ার হয় তিনিই নেবেন, কিন্তু বাঁচার মতো বাঁচব, মরবো কেন? পৃথিবীতে এসেছি, জীবনে কিছু একটা করে যাব, দেখব কোথায় গিয়ে কি হয়। এই যে মনোভাব, কোনো কিছুতে না হটে যাওয়া, না হেরে যাওয়া, সব কিছুতে জয়ের মনোভাব, এটাই কিন্তু শুধু নিজেরা, তারা কিন্তু শুধু এ কাজে বাঁচছে তা কিন্তু নয়। এরকম মানুষদেরকে দেখে বহু মানুষ প্রেরণা পায়, বাঁচার মানে খুঁজে পায়, জীবনের দিশা খুঁজে পায়। তারা বহু মানুষকে প্রেরণা দেয়। হয়তো দেখা যাবে তাদের জীবনে কোনো আদর্শ আছে, হয়তো এ জীবনে তারা কেউ পঙ্গু বা প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছে, কিন্তু হয়তো দেখা যাবে সে তার জীবনে কোনো আদর্শকে সামনে রেখে সে এগিয়ে চলতে চাইছে। সে সেই ছোটোখাটো ব্যাপার, সেই প্রতিকূলতাকে সে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। তার জীবনে কোনো উচ্চ ধরনের আদর্শ থাকার জন্য সে সেই দিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। সে তাকে খুশি করার জন্যে, তাকে জীবনে আনন্দে রাখার জন্যে, সেটা বাবা মা হতে পারে, গুরু হতে পারে, যে কোনো একটা কাউকে সে শ্রদ্ধা ভক্তি করে সে জীবনটাকে ভালোবেসেছে। এরকম জীবনে যদি না থাকে, তখনই কিন্তু প্রত্যেকের জীবনে হতাশা গ্রাস করে, অবসাদ গ্রাস করে, কিছুই যেন ভালো লাগে না, এরকমই হয়। তাই আমার দয়াল ঠাকুর প্রিয় পরম বারবার বলেছেন, জীবনে তোমার একজন আদর্শ থাকা লাগে, যে আদর্শকে ধরে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে, তুমি অনেক অনেক সেই প্রতিবন্ধকতাকে জয় করতে পারবে, কখনো কিন্তু সেই হেরে যাবে না, ভয় পাবে না, তুমি জীবনে শেষ পর্যন্ত লড়াই করে একদিন জয়ী হবেই হবে। তাই প্রত্যেকের জীবনে এমনই আদর্শ সত্যিই প্রয়োজন। স্বামী বিবেকানন্দর জীবনে কম কি প্রতিবন্ধকতা ছিল? কত অভাব অনটন, কত কিছুই, তাকে কি টলাতে পেরেছি? পারেনি। কোনো কিছুকেই বিবেকানন্দ ভয় পায়নি। তখন তো তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তারপর সকল প্রতিকূলতাকে জয় করে তিনি হলেন বিবেকানন্দ। তিনি গুরুকে আদর্শ মেনেছিলেন, তিনি গুরুকে কেন্দ্রে বসিয়েছিলেন, জীবনের মূলে বসিয়েছিলেন, তাঁকে খুশি করার জন্য, তাঁকে জীবনে সেই বড় করার জন্য, মানুষের দরবারে তাকে পৌঁছে দেবার জন্য প্রাণপণ লড়েছেন। না খেয়ে অর্ধাহারে অনাহারে এমনও দিন গেছে, আমেরিকায় তাকে তার হয়ে সেই হিন্দু ধর্মের জন্য প্রচার করতে গেছেন, গুরুর জন্য। গুরু চেয়েছেন, গুরু মা চেয়েছেন, তার জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন। মায়েদের জন্য, বোনেদের জন্য লড়াই করেছেন, দেশের জন্য, তিনি গরিব মানুষদের জন্য, সবার জন্য লড়াই করেছেন। তিনি অকালে চলে গেছেন ঠিকই, কিন্তু শরীরকে প্রাধান্য দেননি, শরীরের অনেক অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন সেই বিবেকানন্দ, কিন্তু তিনি ওই অল্প বয়সেই কিন্তু দিয়ে গেলেন অনেক অনেক কিছু। তাই প্রতিটা মানুষের জীবনে
কোনো গুরু আদর্শ থাকা লাগে, যাকে ও সেই উৎসের প্রতি যদি নতি থাকে, মানুষ জীবনে অনেক অনেক কিছু হতে পারে, অনেক বড় হতে পারে। এরকম বহু দেখা গেছে। প্রতিবন্ধকতাটা কোনো কথা নয়। যদি মনে উচ্চ আশা থাকে, উচ্চে মন রাখতে বারবার আমার গুরু বলেছেন, যদি দিন দিন নিচে নামবি না উপরে উঠবি, মনকে নিম্নগ্রস্ত করবি না উচ্চে রাখবি। সত্যি কথা, কিন্তু যত আমরা পরচর্চা, পরনিন্দা, হিংসা, দেশ বিদ্বেষ এসব নিয়ে থাকি, মন নিম্নগামী হয়ে গিয়ে আমরা শেষ হয়ে যাই। তাই আমরা মনকে যদি উচ্চে রাখতে পারি, কোনো আদর্শকে যে তার ইচ্ছাই পূরণ করা আমার জীবনের ব্রত, বাবা মাকে সুখী করাই আমার জীবনের ব্রত, তখন কিন্তু দেখা যাবে ওই বিবেকানন্দের শক্তি আসে শরীরে। আমি বাঁচব, আমার গুরুর জন্যে বাঁচব, আমার বাবা মার জন্য বাঁচব। এই করতে করতে দেখা যায় জগৎকে ভালোবেসে ফেলে। সেই তাই প্রত্যেকের কিন্তু এইভাবে কিন্তু উচ্চে মন রাখা লাগে যে কোনোভাবে, তখন সে সবেতেই জয়ী হয়। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। জয়গুরু।